আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার কালার বার্ড টাইগার মুরগির 41 দিন। তো ইনশাল্লাহ কালকে আমার মুরগিগুলো সেল হয়ে যাবে। তো সেই জন্য আজ সকালেই ভিডিও দিয়ে দিলাম, কারণ কালকে হয়তোবা ভিডিও এভাবে আর পাবেন না। আর এই ভিডিও দেখে যদি কেউ মুরগি এখন অবধি নিতে চান, তো আজকের মধ্যেই হয়তো আসলে রাত্রের মধ্যে আপনারা পাবেন, বাট তারপরে আসলে আর সম্ভব নয়। কাল সকালে ইনশাল্লাহ মুরগি সবগুলো সেল করে দেব। তবে আমি প্যারেন্টস বানানোর জন্য 10-15টা রাখার ইচ্ছা আছে, সেটা হয়তো বা রাখবো, কারণ আমি অলরেডি নিচে একটা মাচাল করে খোপের মতো বানিয়েছি। তো ওখানে 10-15টা মুরগি আমি রাখবো। আর আপনাদের কালকে আমি তো ভিডিও করে দেখাইছি, মোটামুটি ওজন এখন অনেকটাই ভালো আছে। 1 কেজি 200-250 এবং কি 300-400 পর্যন্ত 1 কেজি 300-400 গ্রামের ওয়েটও আছে। আর নিচে যেটা 900 গ্রাম ওজন। তো গড়ে আশা করতেছি 1 কেজি 200 গ্রাম হবে। তো যাই হোক, কালকে দেখা যাক ওজন গড়ে কতটুকু হয়। তবে আশা করতেছি 1 কেজি 200 গ্রাম গড়ে ওজন হবে। তো কালকে বিক্রি করার পরেই বোঝা যাবে যে ওজন কতটা গড়ে হলো। তো সকালবেলায় আমি ওদের খামারে এসে সম্পূর্ণ লিটারটা পা দিয়ে নাড়া দিয়ে দিলাম। আর অনেকগুলো পানির পাত্র খালি হয়ে গেছে, তো সেই জন্য পানির পাত্রগুলো আগে উঠাইছি। তো এখন সুন্দর করে পরিষ্কার করার পরে পানি পাত্রগুলো দিয়ে দেব সারাদিনের জন্য। তো যাই হোক, ওদের এখন সাদা পানির উপরই রেখেছি। লিভার টনিক দেওয়া শেষ, ভিটামিন 2 দিন চালিয়েছি। তো ওজন যেহেতু ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো আছে, তো ভিটামিন আর কন্টিনিউ করার দরকার নেই। আর আমার মুরগিগুলো কিন্তু আমি প্রথমে বলেছি, এখনও বলছি, আমি কিন্তু ব্রয়লারের ফিড খাওয়াই নাই, সোনালির ফিড খাওয়িয়েছি। যার কারণে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলোর কোনো রকম প্রবলেম ফেস করি নাই। তো এটা আমার অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার আলোকে আপনারা কিন্তু এভাবে লালন পালন করতে পারেন, কারণ ব্রয়লারের ফিডে যেরকম গ্রোথ বৃদ্ধি বেশি আসে, আবার রোগ বালাইও কিন্তু বেশি আসে। বাট সোনালিতে যে খুব একটা গ্রোথ কম হবে তা কিন্তু নয়। তার প্রমাণস্বরূপ কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন তারা জানতে পেরেছেন অলরেডি যে সোনালির খাবার খাইয়েও ভালো ওজন আনা সম্ভব। কারণ আমি এর আগে টাইগার মুরগি ব্রয়লারের খাবার খাইয়ে যে ওজন পেয়েছি, সোনালির খাইয়ে আমি কোনো অংশে কম পাইনি, বরং বলা যায় বেশি ওজন হয়েছে। আর মুরগিগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে তৈরি, কারণ কোনো মুরগিটাই এখন আর ছোট নেই, সবগুলি একদম সেম ক্যাটাগরির। আর কোনো রকম এদের চেহারা চেঞ্জ হবে না, চেহারাটা সম্পূর্ণ এসে গেছে বলা যায়। কিছু যেগুলোর মোরগের হবে সেইগুলোই শুধু চেঞ্জ হবে চেহারা পরবর্তীতে, বাট মুরগিগুলো একদম পারফেক্ট চেহারা পেয়ে গেছে।
তো আমি পানি অলরেডি ভরে নিয়েছি, তো পানি সবগুলো পাত্র দিয়ে দিলাম, একদম ভরপুর করে দিয়েছি পানি। তো দেখুন আবার আপনাদেরকে আমি খুব কাছে থেকে মুরগিগুলো দেখাই শেষ মুহূর্তে। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আমার মুরগিগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। আর মুরগিগুলোর প্রতি আসলে আমার এবার অনেকটা মায়া পড়ে গেছে, কারণ আমি আসলে আমার চতুর্দিকে মুরগিগুলো একটু ভয় পায় না, ঘিরে ধরে। তো যাই হোক, ওটা বলে লাভ নেই। তো ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন, আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।